সান্দাকফুকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা এই পথটাও ছিল ভ্রমণের অন্যতম সুন্দর একটি অধ্যায়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে লেপচা জগতের দিকে। জানালার বাইরে প্রতিটি দৃশ্যই যেন ক্যামেরা বন্দি করে রাখার মতো। বিকেলের শান্ত পরিবেশে বেরিয়ে পড়লাম লেপচা জগতের আশেপাশে একটু ঘুরে দেখতে। লম্বা লম্বা পাইন গাছ, ঠান্ডা হাওয়া আর কোলাহলমুক্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। দেখতেই শেষ হয়ে গেল লেপচা জগতে কাটানো আমাদের ছোট্ট সময়টা। এবার বাড়ি ফেরার পালা। তবে ট্রেন ধরার আগে পথে আরও কয়েকটা সুন্দর জায়গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল আমাদের। পৌঁছে গেলাম মিনি পেহেলগাঁও। নামের মতোই জায়গাটার সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। চারপাশে সবুজ আর পাহাড়ি পরিবেশ জায়গাটিকে এক অন্যরকম আকর্ষণ দিয়েছে। দার্জিলিং জেলার মিরিকের কাছে অবস্থিত এই সুন্দর জায়গাটি তার সবুজ প্রাকৃতিক পরিবেশ, পাইন গাছ আর পাহাড়ি সৌন্দর্যের জন্য পরিচিত। কাশ্মীরের পেহেলগাঁওয়ের সঙ্গে কিছুটা মিল থাকায় স্থানীয়রা এর নাম দিয়েছেন মিনি পেহেলগাঁও। মিনি পেহেলগাঁওয়ের মনোমুগ্ধকর সৌন্দর্যকে বিদায় জানিয়ে এবার আমাদের যাত্রা মিরিকের পথে। পাহাড়, সবুজ চা বাগান আর আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম শান্ত সুন্দর মিরিকে। দার্জিলিং জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিক। এখানকার প্রধান আকর্ষণ হলো সুমেন্দু লেক। চারপাশে পাইন গাছ, সবুজ পাহাড় আর নির্মল পরিবেশ মিলে জায়গাটিকে করে তুলেছে অপূর্ব। এখানে নৌকাবিহার, ঘোড়ায় চড়া কিংবা লেকের ধারে হেঁটে সময় কাটানোর আলাদা একটা আনন্দ রয়েছে। পরিবেশ আর সুমেন্দু লেকের সৌন্দর্য উপভোগ করে আবার আমরা রওনা দিলাম। ফেরার পথে আরও একবার গোপালধারা চা বাগানের অপরূপ সবুজ প্রকৃতিকে চোখ ভরে দেখে নিলাম। পাহাড়ের বুক জুড়ে বিস্তীর্ণ চা বাগানের এই দৃশ্য যেন আমাদের ভ্রমণটাকে আরও স্মরণীয় করে তুলল। এরপর পাহাড়কে বিদায় জানিয়ে সোজা রওনা হলাম এনজেপির উদ্দেশ্যে। সঙ্গে রয়ে গেল সান্দাকফু, টুমলিং, মিরিক আর এই পুরো সফরের অসংখ্য সুন্দর স্মৃতি, যা অনেক দিন মনে গেঁথে থাকবে। শেষ হলো আমাদের সান্দাকফু ভ্রমণ। পাহাড়ের সুন্দর সব স্মৃতি সঙ্গে নিয়ে এবার বাড়ির পথে। বন্দে ভারত এক্সপ্রেসে আরামদায়ক ভ্রমণ আর সুস্বাদু খাবারের মধ্য দিয়ে শেষ হলো এই সুন্দর সফর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ নিয়ে।